হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি? বলবি তো কোথায় যাচ্ছি? কি পাহাড়? ভুলে গেছিস কি পাহাড়ের মধ্যে? মনে কর কি পাহাড় মনে কর। যাওয়ার পথে প্রথমে এই নদীটা পড়েছিল, এটাকে টপকেই ব্রিজ আছে, সেই দুটো সেকেন্ড ব্রিজটা দিয়ে টপকে আমাদের যেতে হবে ট্রেকিংয়ের রাস্তা শুরুতে। বন্ধুরা, আমরা এখন এসেছি দলমা পাহাড় ট্রেকিংয়ে। এবারে পাহাড়টা একটু দেখিয়ে দাও, আর আমাদের টিমটাকে একটু দেখিয়ে দাও। এই আমাদের টিম, আর আমরা এখন চলেছি এই রাস্তা দিয়ে দলমা পাহাড়। পায়ে হেঁটে উঠবো পাহাড়ের মাথায়, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে আমরা এগিয়ে চলেছিলাম, সঙ্গে মাস্টার একটু বক বক করছিল। আমরা হাওড়া থেকে রাত 11:30 চক্রধরপুর ধরে চান্ডিল জংশন স্টেশনে নেমেছি। সেখান থেকে 60 টাকা করে অটো নিয়েছে, নেমেছি কালী মন্দির মোড়, সেখান থেকে হাঁটা শুরু করেছি। এটা আসছে আমাদের টিম, এই জলকাদা ভেদ করে। এই দেখে নাও, সবাই চলে এসো, পয়সা উঠে গেছে, পয়সা উঠে যাবে, কোনো চিন্তা নেই। এই রাস্তা আমরা চলেছি, এই রাস্তায় এটা মাছ হচ্ছে, মাছ। এটা কি মাছ? এই চলছে। পলাশ দা হাই করে দাও। হাই হাই বাই। চলো এবার জুতো পরে নাও। সেই দুর্গম রাস্তা, এই আসতে পলাশ দা, এটাই পাথরটা ভেঙেছে। আমি পাথরে উঠবো না, আমি পাথরে কেন উঠবো? আমি পাথরে কেন যাবো? যেতে যেতে পাথরে স্লিপ খেয়ে আমাদের পলাশদা একটু পড়ে গেছিল, সবাই ওনাকে নিয়ে তাই হাসাহাসি করছিলাম আমরা। এক সদস্য পলাশদা ছোট নদী পার হতে গিয়ে স্লিপ খেয়ে একটু পড়ে গেল। আসছে টিম, এই চলেছি রাস্তায়। এখানে জুতো পরে নাও। ওই রাস্তা দিয়ে এলাম আমরা উঠে। এই হচ্ছে চারধার। এই এমন জায়গায় এসে পৌঁছেছি, কোন দিকে যাবো বুঝতে পারছি না, রাস্তা খুঁজতে হবে। এই একটা রাস্তা, এই একটা রাস্তা, সেই পাহাড়ের মাথায় উঠবো। কোন রাস্তায় যাব কিছুই বুঝতে পারছি না, কোন দিকে রাস্তা কিছুই বুঝতে পারছি না। চলেছি শুধু হেঁটে রাস্তা খোঁজার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি জানি না, হাঁটছি, ঝর্ণার আওয়াজ পাচ্ছি, কিন্তু রাস্তা কোথায়, কোথায় যাব? হ্যাঁ, কোন দিকে রাস্তা জানি না তো, ওটা না এটা। ম্যানেজারে জিজ্ঞেস করো, ওই তো সব যাচ্ছে, ওই তো যাচ্ছে, ওই একটা লোক যাচ্ছে, ও না ওই পার দিয়ে গেছে বুঝলে। ওখানে কি কোনো ব্রিজ আছে দেখো তো, তাহলে গেল কোন পথ দিয়ে? বন্ধুরা, অবশেষে সঠিক রাস্তা খুঁজে পেয়ে হাঁটা শুরু করেছি। জানি না কখন শেষ হবে, রাস্তার কোনো শেষ নাই, অবস্থা খারাপ। বাকি টিম মেম্বার আসছে। চলেছি রাস্তায়। এই দেখো, হুঁচট খাও না। এক প্লেট ইডলি খেয়ে সন্ধে পর্যন্ত কাটাতে হবে। রাস্তা পুরো ফাঁকা, কোনো মানুষ ছিল না। আমি আর সঞ্জীব দা সবার আগে রাস্তা খুঁজে খুঁজে এগিয়ে চলেছি। ভয়ও লাগছিল, এখানে আমার নাকি হাতি বেরোয় শুনেছিলাম।
সব আসছে টিম। অনেক জলভরা আছে, জল মারাত্মক ঠান্ডা। বন্ধুরা এতটা হেঁটে আসার পরে একটা সবে মন্দির পেয়েছি, এটা 3 নম্বর মন্দির। বড় মতন এই এরিয়া। এই বসে আছি আমরা প্রায় 1.5 ঘন্টা হেঁটে আসার পরে এখানে পৌঁছেছি। কতটা রাস্তা এখনো বাকি বুঝতে পারছি না। সবার অবস্থা খুব খারাপ, শরীর আর টানছে না। বন্ধুরা মন্দির পার করে আরও প্রায় 20 মিনিট ধরে হেঁটে চলেছি। এই রাস্তা শুধু জঙ্গল দুদিকে, রাস্তার কোনো শেষ নেই। পাচ্ছ খুবই খারাপ, জানি না আর কতটা উঠতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত উঠতে পারি কিনা। আজকে সেরকম গরম পড়েছে, রোদও সেরকম দিয়েছে, কষ্ট প্রচুর হচ্ছে, কিন্তু বাবা মহাদেবের নাম নিয়ে ঠিক পৌঁছে যাবো। হর হর মহাদেব। মাস্টার আসছে। এই টিমের কিছু লোক রেস্ট নেওয়া হচ্ছে, এখনো দুজন পিছনে পড়ে আছে। আমাদের কোচি মাত্র 8 বছর বয়স, আমাদের এত কষ্ট হচ্ছে, সে ঠিক আসছে হেঁটে। আমরা রেস্ট নিচ্ছিলাম, সেই সময় খাবার বার করেছে, আর একটা বাঁদর এসে খাবারগুলো সব নিয়ে পালিয়ে গেছে। সারাদিন এবার না খেয়ে থাকতে হবে। পথ চলা শুরু করেছি, জিদ্দা আসছে। এই রাস্তা পুরো খাড়াই, সোজা উপরে উঠে গেছে। আমার এই অবস্থা, উফ, এত কষ্ট হবে, সেরকম রোদ্দুর। কষ্ট করেছি, ওপর পর্যন্ত যাব, দেখতে থাকো, সঙ্গে থাকো। সঞ্জীবদা চলেছে। সঞ্জীবদা কি মনে হচ্ছে, পারবো উঠতে? হ্যাঁ, কি অবস্থা রাস্তার? জয় শ্রীরাম বলতে বলতে চলো, বাঁদর এলো, আমাদের খাবারের প্যাকেট নিয়ে চলে গেল, একবার জয় শ্রীরামও বললো না। আমরা এত কষ্ট করে উঠছি, এবারে খাবো কি? ও বাবা, রাস্তা সেই উঠে গেছে সোজা উপরে খাড়াই। ও বন্ধুরা, ওই নিচে থেকে উঠে আসছি। ও অবস্থাটা দেখো, কতটা খাড়াই, সোজা উঠে গেছে উপরে। চিতার অবস্থা খারাপ, আমার অবস্থাও খারাপ। রাস্তায় অনেক লাঠি পড়েছিল, মনে হয় মহাদেব আমাদের জন্য ফেলে রেখেছে। এই লাঠি পেয়েছি সাপোর্টে। কিরা টিমের বাকিরা ওই পথ দিয়ে আসবে, এখনো কেউ এসে পৌঁছায়নি। দেখতে থাকো, উঠতে পারি কি। বন্ধুরা দেখো, সেই নিচে থেকে উঠে এলাম, টিম মেম্বার আসছে, মাস্টার আসছে। ওহ, কোনো রাস্তা নেই, পাহাড় চড়ে চড়ে উঠলাম। এই উপরে কোথায় যাবো, রাস্তা আর নেই, বুঝতে পারছি অবস্থা দেখো। কোথা থেকে এলাম আমরা, এখানে এসে দাঁড়িয়েছি। কোথায় এসে দাঁড়িয়েছি, কোথায় যাবো কিছু বুঝতে পারছি না। শালা সেই খাত থেকে উঠেছি, ওরে বাবা। এই অবস্থা, আমার অবস্থা এই দেখো। কোথায় যাবো আমরা, চারদিকে জঙ্গল, হাতি ফাতি আছে, কোথায় যাবো কিছু বুঝতে পারছি না। টিমের বাকি সবাই পিছিয়ে পড়েছে। বন্ধুরা এই এক জায়গায় এসে বুঝেছি, মাস্টার পলাশ দেশে পৌঁছেছে, একটু ছা পেয়েছি, বসে আছি, বসে আছি। সঞ্জীব দা রিলস দেখছে আমার ভিডিও। তার কি এনার্জি, সেও শিখি একটা লাইক করেছে, উপরে তা আমাদের ভেসে ঘুরেছে, সেইটা করলাম। ওইটা আমার রিল। এই কষ্টের মধ্যে দিয়েও তুমি রিল দেখছে, তাহলে হ্যাঁ, এনার্জি কোথায়, কোন লেভেল? তবু কি এতটা চড়াই করার পর বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা নেই শরীরে, এনার্জি শেষ। এনার্জি আসুক তারপর দেবো। পলাশ দা কি খবর? এই সাব সেন্টার নেই পাহাড়ের উপরে, দুবার নিয়ে আসবে। পলাশ দা কিছু বলছে না। বন্ধুরা এই জায়গায় এসে পৌঁছেছি, জানি না শেষ নেই রাস্তার,
সেই ওপরে উঠতে হবে। এই চারিদিকে অবস্থা। আমি আর সঞ্জীব দা এসে পৌঁছেছি। আপাতত ওরা কেউ আসেনি। ওই পিছনে দেখা যাচ্ছে রাস্তা, ওখানে এখন যাব। আর পিছনে এই রাস্তা দিয়ে উঠে এলাম। বন্ধুরা দেখো, পৃথিবীর ওপরে উঠে এসেছি। পৃথিবীর ওপরে এসে গেছি যেন। এখন উঠতে হবে, এই রাস্তা উঠতে হবে, এই উঠে চলে যেতে হবে। পিছনে এই অবস্থা আমার। ছেড়ে চুকে হচ্ছে চেঁচাচ্ছে। এই অবস্থা, মশা প্রচুর, মশা কামড়াচ্ছে খুব, বুঝতে পারছি না। দেখো বন্ধুরা, এরম জায়গায় এসে পৌঁছেছি, কোনো রাস্তা নেই। এপার দিয়ে এলাম আর রাস্তা পাচ্ছি না। আমার অবস্থা দেখতেই পাচ্ছ, সঞ্জীবদার অবস্থাও খারাপ হয়ে গেছে। চলো দেখি রাস্তা কোথায় পাওয়া যায়। আরো খাড়াই হচ্ছে, হ্যাঁ বুঝলে বন্ধুরা, অনেক কষ্ট করে এসেছি। এই সেই মন্দির, তলমা পাহাড়ের উপরে দেবের মন্দির, বাবা পুরানাদের গুহায়। স্লিপ স্লিপ। বন্ধুরা, অনেক কষ্টের পর সকাল 9:30টায় চড়া শুরু করে দুপুর 2টো নাগাদ এখানে পৌঁছেছিলাম। আর এটা ছিল দলমা দেবী মন্দির, বাবা মহাদেবের মন্দিরটা নয়, ঠিক একটু ভুল বলেছিলাম। বন্ধুরা এখন যাচ্ছি হনুমান মন্দির আর সেলফি পয়েন্টে। আর এনার্জি নেই, পাথরটা তুলে নিয়েছে এখান থেকে, বড় পাথর তুলে নিয়ে গেছে, মানে পা গড়িয়ে পড়েছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছিলাম সেলফি পয়েন্ট, হনুমান মন্দির আর বাবা মহাদেবের মন্দিরের কাছে। টিমের বাকি সদস্যরা কেউ আসেনি, ওদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, ওরা আর হাঁটতে পারছিল না। ওই দলমা দেবী মন্দিরের কাছে শুয়ে পড়েছিল ওরা। বন্ধুরা চলে এসেছি একদম টপে। এই যে রাস্তাটা ধরে এগিয়ে চলেছি, এটা দিয়ে গিয়ে পড়বে হনুমান মন্দির, সেলফি পয়েন্ট আর ওয়াচ টাওয়ার। রাস্তার দুধারে কয়েকটা দোকান আছে, ওই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে আর টুকটাক কিছু খাবার পাওয়া যায়। আর এখানে বাঁদর আর রাস্তাতে কুকুর ভর্তি। সম্ভবত এখানে রবি আর সোমবার করে প্রচুর ভিড় হয়, মানুষজন জল ঢালতে আসে সেই বাবা মহাদেবের মাথায়। সেটাও দেখাবো, সঙ্গে থাকো। গল্প করতে করতে আমরা 4জন, আমি, সঞ্জিত দা, পলাশ দা আর মাস্টার এগিয়ে চলেছি। সামনে গিয়ে একটা কুয়ো আছে, পবিত্র কুয়ো বলে এরা সবাই। ওই কুয়োর জল নাকি খুবই পরিষ্কার। বন্ধুরা একদম টপে যাচ্ছি হনুমান মন্দির দর্শন করতে। অনেক কষ্ট করে এসেছি এখানে। এটা কি রাস্তা? আর ওটা কি রাস্তা? বন্ধুরা চলেছি এই রাস্তা। বাবা মহাদেব এসে গেছি তোমার কাছে। বাবা মহাদেব এখানে রয়েছেন, সবাই আসে জল ঢালতে। এই পথ দিয়ে এলাম, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন ধরে বেরিয়ে গেলাম। এই নন্দী মহারাজ বসে আছে। এই কিছুটা ভিউ পাহাড়ের উপর থেকে দেখো তোমরা, একদম হচ্ছে না। সেই সকাল 9টা থেকে হাঁটা শুরু করেছি। জয় শিব শম্ভু। এই পরিস্থিতি, এই দেখে নাও
এই সঞ্জীব দা আসছে। সঞ্জীব দা হলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। হর মহাদেব। বন্ধুরা এখন যাচ্ছি সেলফি পয়েন্ট বা চান্ডিল দেবী মন্দিরে। এখন যাচ্ছি বন্ধুরা হনুমান মন্দির দেখতে। ভুল বলেছিলাম, ওটা চান্ডিল দেবী মন্দির নয়, হনুমান মন্দির। গাড়ি করে এলে 4-5 ঘন্টা বসে থাকা যেত। রাস্তা এটা হনুমান মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এখানে আরো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। হনুমান মন্দির ভুল বলেছিলাম বন্ধুরা, এটা হচ্ছে প্রভু হনুমানের মন্দির। কেন এই কিছুটা ভিউ চারধারের। এই গাড়ি এসছে নাকি সঞ্জীবদা? পুরো ঝাড়খণ্ড শহর চোখের সামনে বন্ধুরা, দেখো ভিউ দেখো, পুরো ঝাড়খণ্ড শহর চোখের সামনে, পুরো ঝাড়খণ্ড চোখের সামনে। ওই একটা ওয়াচ টাওয়ার, ওখানে ওটা শক্তি নেই পায়ে, খুবই খারাপ। কিন্তু মন্দির সোনার এই অসাধারণ ভিউ দেখে মনটা সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এই ভিউ দেখে অসাধারণ, এক কথায় অসাধারণ। সমস্ত কষ্ট সার্থক। এখানে পৌঁছে সকাল 9টা থেকে হাঁটা শুরু করেছি, এসে চলো